হা 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 হা। দেখুন ভয়েস, হ্যাঁ, ভয়েস দেখলেই আমরা কি করি, ভয়তে আত্মহারা হয়ে যাই। আপনাদের এই আত্মহারার আর কোনো কারণ নাই। এত সুন্দর করে ভয়েস বুঝাই দিব যে সব কিছু পানি পানি হয়ে যাবে। অনলি 2 থেকে 3টা রুলস। ভয়েসটাকে এমনভাবে বুঝাই দিব যে আপনাদের ভয়ের আর কোনো কারণ থাকবে না, আতঙ্কও থাকবে না। ভয়েসটা হয়ে যাবে সব কি পানি পানি। আসেন তাহলে কি ভয়েস সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। এই যে ভয়, ভয়েসের যে ভয়েসের ভয় আর থাকবে না। ইংরেজিতে আপনারা করে নেবেন জয়। চ্যালেঞ্জ করলাম, শুধু ভিডিওটা একবার দেখেন, চ্যালেঞ্জ করলাম। বাকি জীবনে আর ভয়েস নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আর ভয়েও পেতে হবে না। প্রেজেন্ট প্লাস পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট প্লাস পাস্ট ইনডেফিনিট কিছু উল্টাপাল্টা কাজে দিবে। দেখেন 2 মিনিট লাগবে। প্রেজেন্ট প্লাস পাস্ট ইনডেফিনিট, হি লাইকস টি, হি লাইকস টি। প্যাসিভ করব কি, প্রথমে অবজেক্ট নিয়ে আসবো সাবজেক্টে টি, তারপরে ভার্ব বসাবো ইজ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো লাইক, তারপরে বাই বসাবো, তারপরে হিম বসাবো। এটার প্যাসিভ করতে গেলে কি ব্যবহার করব, প্রথমে টি নিয়ে আসবো, তারপরে ওয়াজ বসাবো, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো আই বসাবো, হিম বসাবো। কেন দেখেন, একটা রুলস, স্বাভাবিক রুলস, সেটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স যদি থাকে, প্রেজেন্ট টেন্সে থাকলে অ্যাম ইজ আর বসাইতে হবে, পাস্ট টেন্সে থাকলে ওয়াজ ওয়ার বসাইতে হবে, পাস্ট টেন্সে থাকলে কি বসাইতে হবে, ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে সেটাই একটা স্বাভাবিক রুলস দিছি। তাহলে এটা আছে কি প্রেজেন্ট টেন্সে, এই জন্য আমরা ইজ বসাইছি। এটা আছে কি পাস্ট টেন্সে, এই জন্য ওয়াজ বসাইছি। এবং এখানে দেখেন সাবজেক্টের কি বসাইছি, এখানে অবজেক্ট রূপ বসাইছি। কি কি থাকলে কি হয় সেটা ধারণা দেওয়ার জন্যই এগুলো লিখছি। দেখেন সাবজেক্ট, যদি খেয়াল রাখবেন, যদি সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্টে কি কি থাকলে অবজেক্টে যায় কি হয়ে যায় সেটা। সাবজেক্টে যদি আই থাকে অবজেক্টে মি, সাবজেক্টে হি থাকলে অবজেক্টে হিম, সাবজেক্টে সি থাকলে অবজেক্টে হিস, সাবজেক্টে দে থাকলে অবজেক্টে দেম, সাবজেক্টে উই থাকলে অবজেক্টে আস, সাবজেক্টে ইউ থাকলে অবজেক্টেও ইউ। এবং ভার্বের 3 নম্বর ফর্ম কেন বলছি বারবার, ভার্বের প্যাসিভ করতে গেলে অবশ্যই ভার্বের 3 নম্বর রূপ বসাইতে হবে, অর্থাৎ পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ডু ডিড থাকলে, ডু এবং ডিড থাকলে হবে ডান, টেক এবং টু দেখেন টেকেন। কী কারণে, এটা সব সময়কার জন্য ভার্বের 3 নম্বর রূপ বসাইতে হবে প্যাসিভ করতে গেলে। আসেন এখন আমরা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে কনভার্ট করব, এবং কিভাবে করব সেটা নিয়ে সুন্দর একটা নিয়ম দিব, যেটা ফলো করলে আপনি অনলি 3টে রুলস ফলো করবেন, বেশি কিছু লাগবে না। 3টে রুলস, বয়েজের হাজার হাজার রুলসের দরকার নাই, 3টে রুলস দিব। 3টে রুলস খেয়াল রাখবেন, বাকি জীবনে ভয়েসের কোনো ভয় আপনার মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেগুলো আমাদের মনে রাখতে হবে বা খেয়াল রাখতে হবে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ করার ক্ষেত্রে যে বিষয়গুলো একান্ত জরুরি সেটা লাগবেই। প্রথমে কি অবজেক্ট, প্রথমে অ্যাক্টিভের কী করতে হবে, প্রথমে
সাবজেক্ট থাকলে অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট রূপ করতে হবে, অবজেক্টরে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এম ইজ আর, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে এম ইজ আর, পাস্ট ইনডেফিনিট থাকলে ওয়াজ ওয়ার। মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে মোডাল অক্সিলারি প্লাস বি। ভার্বের ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তাহলে বিং বসাবো, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি থাকে বিন বসাবো। শুধু ভার্ব যদি থাকে সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। তারপরে প্রিপোজিশন 80% বাই বসে, যদি প্রিপোজিশন না থাকে তাহলে বাই বসাবো, এবং থাকলে সেটা বসাবো। সাবজেক্টের অবজেক্ট হয়ে যাবে। দেখেন এগুলো খুব সুন্দর করে মনে রাখবেন। এগুলো মনে রাখলে আপনার ভয়েস এর 70% কভার হয়ে যাবে, খেয়াল রাখবেন। এটুক যদি শুধু খেয়াল রাখেন তাহলে ভয়েসের কি 70% আপনার অলরেডি কভার হয়ে গেছে। এখন আসেন একটা উদাহরণ দিয়ে বুঝাই। দে আর মেকিং নয়েজ, দে আর মেকিং নয়েজ ইন দ্য ক্লাস। প্রথমে কি লাগবে আমাদের, সাবজেক্টের অবজেক্টের রে কি করতে হবে, সাবজেক্ট বানাইতে হবে। তাহলে প্রথমে লাগবে কি আমাদের সাবজেক্ট। এখন সাবজেক্ট হচ্ছে আমরা জানি অবজেক্ট যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট। এখন এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা আমরা জানি। অবজেক্ট বের করব কিভাবে, সেন্টেন্সের মধ্যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে কি অবজেক্ট। আর যদি কে বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট না। আসেন এখন ভার্বটা কি, মেকিং। ভার্বটা কি মেকিং। মেকিংটা আমরা প্রশ্ন করি কি এবং কাকে দিয়ে। দে আর মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, তারা ক্লাসের মধ্যে কি গোলযোগ করছে। তাহলে কি করছে, গোলযোগ করছে। কি করছে, গোলযোগ করছে বা আওয়াজ তৈরি করছে, যেটাই বলি। উত্তর পাইছি কিন্তু, তাহলে এখানে কি করছে, ইন দ্য ক্লাস, ক্লাস করছে। উত্তর আসে না, তাহলে এখানে ক্লাসটা কিন্তু অবজেক্ট না। অবজেক্ট কি, নয়েজ। অবজেক্টটা হচ্ছে নয়েজ। তাহলে আমরা নয়েজ বসাই। প্রথমে অবজেক্টরে কি করব, সাবজেক্ট তৈরি করব। অবজেক্ট হয়ে যাবে কি সাবজেক্ট। তারপরে কি লাগবে আমাদের, অবজেক্ট অক্সিলারি ভার্ব। তারপরে কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আছে কি আর, অক্সিলারি ভার্ব থাকলে কি অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব কি আছে, আর আছে, কিন্তু নয়েজটা এখানে সিঙ্গুলার। নয়েজটা কি সিঙ্গুলার নাউন, আর এখানে দে ছিল এটা কি প্লুরাল, এ কারণে আর বসছে। আর এটা সিঙ্গুলার, তাহলে আমরা কি বসাবো, ইজ। সিঙ্গুলার হলে ইজ। তারপরে প্রেজেন্ট ইনডেফিনিট, এটা প্রেজেন্ট যদি ইনডেফিনিট টেন্স হয় তাহলে কি করব আমরা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসে। অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটের কাজ আমাদের হয়ে গেছে, অ্যাম ইজ আর, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিটের কাজ শেষ। তারপরে পাস্ট ইনডেফিনিট না। এখন আসেন ভার্ব। তাহলে ভার্বের শেষে কি আছে, আইএনজি যুক্ত আছে। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা কি বসাবো, বিন। কি বসাবো, বিং হয়ে যাবে। যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে কি বিং। আর যদি পাস্ট পার্টিসিপল থাকতো তাহলে কি বসাইতাম, বিন বসাইতাম। তাহলে এটা কি বিং। এরপরে আসেন রুল কি, ভার্বের পিপি নাই, তাহলে ভার্ব আছে কি মেকিং। ভার্ব যেটা থাকবে তার কি বসাইতে হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। তাহলে মেকিং এর মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। মেকিং এর মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি মেড। এরপরে আসেন প্রিপোজিশন। প্রিপোজিশন এখানে নাই, তাহলে কি বসাবো, বাই। তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, যেটা সাবজেক্ট আছে তারে কি বসাবো, অবজেক্ট করে নেব। এখানে সাবজেক্ট আছে কি দে। আমরা জানি দে থাকলে কি বসাইতে হয়, দেম বসাইতে হয়। দে থাকলে কি বসাইতে হয়, দেম। বাকি আছে কি ইন দ্য ক্লাস, তাহলে ইন দ্য ক্লাস আমরা লিখে দিলাম। এবং যদি আপনি মনে করেন যে না আমি এই বাই এর পরে ইন দ্য ক্লাস বসাবো, তাও বসাইতে পারি। কেমনে, তাহলে আমি এখানে বাই ইন দ্য ক্লাস, আমি অবজেক্টটা যেহেতু পরে শেষে আছে তাহলে আমি অবজেক্টটারে পরে নিয়ে যাই। দে আছে তাহলে কি বসবে, দেব। এভাবে করলেও হবে, এভাবে করলেও হবে। আপনারা নিজেরা চেষ্টা করেন, যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে
অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা দেখেন। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ডাব্লিউএইচ কোশ্চেন যদি থাকে, ডাব্লিউএইচ কোশ্চেন প্রথমে যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, ডাব্লিউএইচ কোশ্চেন হু থাকলে বাই হুম, হু থাকলে কি বাই হুম দিব। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী খেয়াল রাখবেন, 1 2 3 4 5 6 7 8, এটা সিরিয়াল অনুযায়ী বসবে। তাহলে এগুলো সিরিয়াল খেয়াল রাখবেন। ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ কোশ্চেন, হু থাকলে বাই হুম, অক্সিলারি ভার্ব থাকলে তারপরে অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্টের সাবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি থাকলে বিং, ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে বিন, ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বা V3, প্রিপোজিশন সাবজেক্টের অবজেক্ট, ডাব্লিউএইচ প্লাস নাউন থাকলে ডাব্লিউএইচ প্লাস নাউন দিয়ে শুরু করতে হবে। এটা খেয়াল রাখবেন, ডাব্লিউএইচ প্লাস নাউন থাকলে ডাব্লিউএইচ প্লাস নাউন দিয়েই শুরু করতে হবে। হুম থাকলে হু, তারপর অক্সিলারি ভার্ব, একই সিস্টেম খেয়াল রাখেন। তাহলে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখেন, আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সেও সেম সেন্টেন্সটা দিয়েই বুঝিয়েছিলাম, এজন্য এটাই রেখেছি যে ইন্টারগেটিভও যেন সহজ হয়। দেখেন, আর ইউ মেকিং নয়েজ ইন দ্য ক্লাস বলছিলাম, ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ কোশ্চেন, এখানে কি ডাব্লিউএইচ কোশ্চেন আছে? নাই, ডাব্লিউএইচ কোশ্চেন নাই। তাহলে আমরা তারপরেরটা কি আছে? অক্সিলারি ভার্ব। তাহলে আমি শুরু করব কি দিয়ে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়েই শুরু করতে হবে, ঠিক আছে? তারপরে কি? সাবজেক্টের অবজেক্ট। এখন খেয়াল করেন, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখেছি এখানে কি নয়েজটাই হইতেছে কি অবজেক্ট, নয়েজটা কি অবজেক্ট। তাহলে ভার্ব যদি তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব কি হবে? সিঙ্গুলার। তাহলে আরটা হয়ে যাবে কি ইজ। নাউন আছে সিঙ্গুলার নাউন, এজন্য ভার্বটা হইল কি ইজ। ভার্ব অক্সিলারি ভার্বের কাজ শেষ। তারপরে কি অবজেক্ট আমরা সাবজেক্ট রূপে নিয়ে আসলাম, অবজেক্ট কি নিয়ে আসলাম। এরপরে কি যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তাহলে ভার্বের শেষে কি দেখেন তো আইএনজি যুক্ত আছে কিনা? আছে। যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? বিং। তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নয়, ভার্ব আছে। ভার্ব থাকলে কি ব্যবহার করতে হবে? V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি মেড। তারপরে কি প্রিপোজিশন, তারপরে প্রিপোজিশন থাকলে দিব, না থাকলে বাই দিব, না থাকলে বাই ইউজ করব। তারপরে কি সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট কি আছে? ইউ। ইউ থাকলে ইউ দা ক্লাস আছে। তাহলে হু থাকলে কি বসাবো? বাই হুম। তারপরে কি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব। তারপরে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বা অবজেক্ট থাকলে সেটারে কি করব? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি আছে? দা গ্লাস, দা গ্লাস। এরপরে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে? নাই। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে কি বসাইতে হবে? বিন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে কি বসাইতে হবে? বিন। তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বিন বসাইলাম। এরপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে কি আছে? ব্রোকেন, ব্রোকেন আছে। তারপরে নিয়ম অনুসারে কি প্রিপোজিশন, যদি না থাকে বাই, না থাকলে বাই। এখানে সাবজেক্টের অবজেক্ট, এখানে কি সাবজেক্ট আছে? নাই। তাহলে আমাদের কি বাই বসানোর প্রয়োজন নাই, এখানেই কি সেন্টেন্সটি শেষ। দেখেন, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। তুমি এখানে বলছিলাম যে হুইচ প্লাস নাউন থাকলে হুইচ প্লাস নাউন দিয়ে কি শুরু করতে হবে। তাহলে হুইচ পেন, এখানে কি হুইচ এবং প্লাস নাউন আছে, তাহলে হুইচ প্লাস নাউন দিলাম। তার এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে হুইচ পেন, পেনটা কি সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে, প্রেজেন্ট টেন্স থাকলে আমি আর ব্যবহার করতে হয়। তাহলে প্রেজেন্ট টেন্সে আছে বিদায় ইজ ব্যবহার করলাম। হুইচ পেন ডু ইউ
ওয়ান্ট, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। আমি একটা রুলস লিখলাম, হুইচ প্লাস নাউন থাকলে হুইচ প্লাস নাউন দিয়ে কি শুরু করতে হবে, হুইচ প্লাস নাউন দিয়ে শুরু করতে হবে। তাহলে এটা কি হুইচ প্লাস নাউন না? দেখেন তো পেনটা কি নাউন না, সিঙ্গুলার নাম্বার। পেনটা কি সিঙ্গুলার নাম্বার, তাহলে হুইচ প্লাস নাউন, হুইচ প্লাস নাউন থাকলে হুইচ প্লাস নাউন দিয়েই শুরু করতে হবে। দেখেন ভার্বটা কোন টেন্সে আছে, এটা এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। সেন্টেন্সটা কি আছে, প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে থাকলে এখানে সাবজেক্ট দেখতে হবে কি সিঙ্গুলার নাম্বার, তাহলে তার সাথে কি যায় ইজ, কি যায় ইজ যায়। তারপরে দেখেন এখানে তো সাবজেক্ট অবজেক্ট নাই, আমরা কি করব, ভার্ব আছে কি, ভার্ব আছে ওয়ান্ট। ভার্ব যদি ওয়ান্ট থাকে তাহলে ভার্ব আছে কি ওয়ান্ট, এটা প্রেজেন্ট ফর্মে থাকলে কি করতে হয়, পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হয়। ওয়ান্ট আছে তাহলে কি ওয়ান্টেড, ওয়ান্টেড। তারপরে কি প্রিপোজিশন, তারপরে কি প্রিপোজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্ট। অবজেক্ট আছে কি ইউ ছিল, সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম কি ইউ আছে ইউ, তাহলে হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো নিয়ম ফলো করতে হবে খুবই অল্প, খেয়াল করেন। প্রথমে লেট দিয়ে শুরু করতে হবে, লেট দিয়ে শুরু করতে হবে। তারপরে বস্তুবাচক অবজেক্ট হবে বি প্লাস ভার্বের 3 নম্বর রূপ, বি প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্রিপোজিশন এবং ব্যক্তিবাচক অবজেক্ট। খেয়াল রাখবেন প্রথমটা বস্তুবাচক অবজেক্ট, পরেরটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। লেট মি চেক দ্য ম্যাটার, লেট মি চেক দ্য ম্যাটার, তাহলে শুরু করব কি দিয়ে, লেট দিয়ে শুরু করব। তাহলে কি দিয়ে শুরু করব, লেট দিয়ে শুরু করব। তারপরে কি বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট কোনটা, দ্য ম্যাটার, দ্য ম্যাটার। তারপরে কি বি প্লাস ভার্বের 3 নম্বর রূপ, এখানে ভার্ব আছে কোনটা চেক, তাহলে তার 3 নম্বর রূপ সি এ সি এ কে ই ডি, চেক। তারপরে প্রিপোজিশন, প্রিপোজিশন কি বাই। তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট কি আছে মি, তাহলে মি বসাই দিলাম। তারপরে দেখেন ডোন্ট শাট দ্য ডোর, ডোন্ট শাট দ্য ডোর, তাহলে শুরু করব কি দিয়ে, লেট দিয়ে। দেখেন এটার সাথে নট আছে, তারপরে কি তাহলে নট, লেট নট। তারপরে কি বস্তুবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট কি আছে দ্য ডোর। তারপরে কি বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি, শার্টের 3 নম্বর রূপ হচ্ছে শার্ট। তারপরে কি বাই, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, ব্যক্তিবাচক কোন অবজেক্ট আছে নাই, তাহলে এখানে বায়ু দেওয়ার প্রয়োজন নাই, এই পর্যন্তই শেষ। যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকতো তাহলে বাইয়ের পরে সেটা বসাইতাম, যেহেতু নাই তাহলে এ পর্যন্তই সেন্টেন্সটি শেষ।